আসসালামু আলাইকুম। তোমরা যারা কৃষিগুচ্ছ প্রিপারেশন নিচ্ছ, তোমাদের অনেকেই একটা প্রবলেম খুব শেয়ার করো যে ভাইয়া আমাদের হচ্ছে প্রিপারেশন ভালো আছে, আমি ভালো পড়াশোনা করি, ডেইলি পড়াশোনা করি, কিন্তু আমার আসলে এক্সামে যে মার্কটা আসার কথা বা যে মার্কটা আমার প্রয়োজন সেই মার্কটা আমি পাচ্ছি না। দ্যাট মিন্স তুমি পড়াশোনা ভালো করতেছো, তোমার প্রিপারেশন ভালো, বাট এক্সামে যে ভালো মার্কটা পাওয়া দরকার সেই মার্কটা তুমি পাও না। সো এই যে একটা প্রবলেম বা এই প্রবলেমের সলিউশনটা কি, বা তোমরা আসলে এক্সামে মার্কগুলো কিভাবে বাড়াইতে পারবা সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আশা করি তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য এই ভিডিওটা খুবই কাজে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি কথা বলতেছি যাদের হচ্ছে ভালো প্রিপারেশন নিচ্ছে, মানে যারা ডেইলি পড়াশোনা করো তারা শুধু ভিডিওটা দেখবা, আর যারা ডেইলি পড়াশোনা করো না তাদের জন্য আসলে এই ভিডিও না। ওকে, তো প্রথম কথা হচ্ছে দেখো, প্রস্তুতি ভালো কিন্তু এক্সামে মার্ক কম আসে। তোমাদের আসলে করণীয়টা কি? নাম্বার ওয়ান, দেখো তুমি যখন একটা চ্যাপ্টার পড়তে যাবা বা একটা চ্যাপ্টার যখন প্রিপারেশন নিতে যাবা, তখন হচ্ছে ওই চ্যাপ্টারটাকে ভাগ করে পড়ো। তো কথা হচ্ছে কি ভাইয়া, ভাগ করা জিনিসটা কি? আমি আসলে ভাগ করা জিনিসটা বলতে এখানে আমি কি বোঝাচ্ছি দেখো, ভাগ করো বলতে কি, তুমি একটা চ্যাপ্টারকে টাইপে ভাগ করো। আমি প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি যে চ্যাপ্টারগুলোকে টাইপ করে পড়ো। কেননা তুমি যখন টাইপ করে পড়বা তখন আসলে একটা টাইপের আন্ডারে তোমার কোন টপিকগুলো থাকতে পারে সেটা তুমি ধারণা রাখতে পারো। একটা টাইপের আন্ডারে তোমার কোনগুলো ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে পারো। অর্থাৎ তুমি যখন এক্সাম হলে বসবা, তখন যখন একটা টাইপ থেকে কোশ্চেন আসবে, সেই টাইপের কোশ্চেন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে এবং তোমার ব্রেইনে খুব ইজিলি জিনিসটা থাকবে। বাট তুমি যখন একটা ফুল চ্যাপ্টারকে একটা টাইপ ধরে পড়ো বা একটা ফুল চ্যাপ্টারকে পড়ো বা লাইন টু লাইন ধরে পড়ো, তখন কিন্তু আসলে তোমার ব্রেইনে সেই পার্টিশনটা তৈরি হয় না যে আমার এই টপিকটা ইম্পর্টেন্ট ছিল বা এই টপিকটাতে আমি এটা পড়ে আসছি। এটা কিন্তু তখন আর তোমার হয় না। সো আমি যেটা বলবো, তোমরা যখন একটা চ্যাপ্টার পড়বা তখন এই চ্যাপ্টারটাকে অবশ্যই ভাগ করে পড়ো, দ্যাট মিন্স টাইপ করে পড়ো। এবং কৃষিগুচ্ছের জন্য যে টাইপগুলো ইম্পর্টেন্ট, তোমরা জানো যে কৃষিগুচ্ছে কিন্তু টাইপ রিপিটটা ভালো পরিমাণে হয়। যেহেতু বাকৃবি কোশ্চেন করবে, সো বাকৃবিতে দেখবা বাকৃবি কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু মোটামুটি টাইপ রিপিট হয়। সো তোমরা হচ্ছে কি, যেই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টাইপগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, যাতে তুমি এক্সাম হলে এই টাইপ থেকে যখন কোশ্চেন পাবো তখন যাতে তুমি এটা অ্যান্সার করতে পারো। কারণ তুমি যদি সবগুলা জিনিসকে সমান গুরুত্ব দাও, তখন কিন্তু আসলে তুমি বলতে পারবে না যে এইটা আমার এই কোশ্চেন অ্যান্সার হবে। তখন কিন্তু তোমার আসলে কোশ্চেনের মধ্যে কনফিউশনটা বেশি থাকবে। সো আগেই বলতেছি যে ভাইয়া, পড়ার সময় অবশ্যই কি টাইপ ধরে ধরে পড়ো। নাম্বার ওয়ান গেল, এটা একটু করো, তাহলে দেখবো তোমার পড়াটা বটম থেকে টপে চলে যাবে, বুঝছো? তারপর আসো, ঠান্ডা মাথায় পড়ো। তো অনেকে আছো যে চিন্তা করো যে না, আমার একটা চ্যাপ্টার খুব কম সময় শেষ করতে হবে, আমি আধা ঘন্টা 40 মিনিটে একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করে উঠে পড়বো। সেই যে তুমি মাথা গরম করে একদম দৌড়ের উপর থাকো, তো দৌড়ের উপর আসলে কোনো পড়াশোনা হয় না। আসলে তুমি কি করবা, ঠান্ডা মাথায় একদম মাথা ঠান্ডা করে, টেনশন ফ্রি থেকে ঠান্ডা মাথায় আস্তে আস্তে পড়ো, কোনো সমস্যা নাই। একটু টাইম লাগুক তোমার আসলে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে, 2 দিন 5 দিন বেশি টাইম লাগুক। অন্য একজন যখন দৌড়ে দৌড়ে হচ্ছে তোমার 1 সপ্তাহ আগে শেষ করবে, তুমি প্রয়োজন 1 সপ্তাহ পরে শেষ করো, কোনো সমস্যা নেই, বাট ঠান্ডা মাথায় পড়ো। দ্যাট মিনস তুমি আসলে কি, যখন প্র্যাকটিস গুলো করবা, তুমি তো অবশ্যই একটা চ্যাপ্টার পড়ার পর প্র্যাকটিস করবা, প্র্যাকটিসটা তো এখন মেইন। তো প্র্যাকটিস করার সময় তুমি আসলে প্রত্যেকটা কোশ্চেন রিডিং পড়বা, এই কোশ্চেনের আন্ডারে যে অপশন গুলো থাকবে সেগুলোও পড়বা। তো অনেকে আছো যেটা করো, তোমরা যখন কোশ্চেন প্র্যাকটিস গুলো করো, কোশ্চেনটা পড়ো, সাথে শুধু উত্তরটা দেখো, বাট যে অপশন গুলো ছিল সেই অপশন গুলো কিন্তু তোমাদের দেখা হয় না। তো অপশনের মধ্যে কিন্তু অনেক কিছু তোমার এখানে ঝামেলা থাকে। তো তোমরা যখন কোশ্চেনটা পড়বা, সাথে প্রত্যেকটা অপশন পড়বা, যদি সময় পাও তাহলে ওই কোশ্চেনের ব্যাখ্যাগুলো পড়বা। যখন কোনো একটা কোশ্চেন সলভ করবা, তুমি একটা প্র্যাকটিস শিট পড়ো। তো এই কাজটা করবা, তার মানে কি, তুমি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে পড়ো, দৌড়ানো কিচ্ছু নাই ভাই, টাইম ভালো আছে। তো এই ঠান্ডা মাথায় পড়লে দেখো যে জিনিসটা পড়বা সেটা তোমার ভালো মনে থাকবে। ওকে, এরপর আসো, প্র্যাকটিস এবং এক্সামে প্রশ্ন এবং অপশন ভালোভাবে পড়া, এইটা আমি খুবই গুরুত্ব দিচ্ছি। তো অনেকে আছে যারা কিনা তোমার যখন কোয়েশ্চেনটা দেখে না, তো কোয়েশ্চেনটা দেখা মাত্রই ডিরেক্ট অ্যান্সারটা দিয়ে দেয়। বাট এক্সামে এমন অনেক কোয়েশ্চেন পাবা যে 5-6টা কোয়েশ্চেন পাবা, তুমি আসলে শুধু কোয়েশ্চেনটা থেকে যে জিনিসটা তুমি চিন্তা করতেছো বা যেই কোয়েশ্চেনটা তোমার, যেই অ্যান্সারটা তোমার মাথায় আসতেছে সেটা আসলে উত্তর না। এরকম 5-6টা কোয়েশ্চেন থাকবে। তো এইগুলো ভুল করা যাবে না। মানে কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে তোমার কাছে সহজ, বাট আসলে কিন্তু সহজ না। তো তোমরা যখন পরীক্ষা দিবা, ভালো করে প্রত্যেকটা, সহজ কোয়েশ্চেন থাকলেও কোনো সমস্যা নাই, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে পড়বা, সাথে অপশনগুলো পড়বা। কারণ অলওয়েজ মনে রাখবা, বেস্ট অপশনটাই তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে বেটার বলতে কিচ্ছু না, বেস্ট জিনিসটা অ্যান্সার করতে হবে। সো তোমরা যখন অ্যান্সার করবা তখন আসলে কি করবা, প্র্যাকটিস এবং এক্সাম। প্র্যাকটিস বলতে কি, এই যে একটু আগে যেটা বললাম যে বাসায় যখন প্র্যাকটিস করবো, অথবা তুমি যখন অনলাইনে এক্সাম দেবো বা অফলাইনে এক্সাম দেবো, যে কোনো জায়গায় এক্সাম দেবো, সেই এক্সামে প্রশ্ন এবং অপশন ভালোভাবে পড়বা, ভালোভাবে পরে উত্তরটা দিবা, তাহলে দেখবা তোমার একুরেসিটা কিন্তু বাড়বে, বুঝছো? আচ্ছা, এরপর আসো, এক্সামে যেগুলো ভুল হয় সেগুলো রিভিউ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তুমি প্রথম দিকে এক্সামে ভালো মার্ক পাবা না, এটাই স্বাভাবিক। এখন ধরো তুমি আজকে একটা 100 মার্কের এক্সাম দিয়ে আসলো, সেই 100 মার্কের এক্সামে আজকে পাইলো তুমি 60, 40টা তোমার ভুল হয়েছে না?
তো তুমি যখন এক্সামের উত্তরপত্রটা দেখবা, সাথে সাথে তুমি কি করবা, এই 40টা কেন ভুল হয়েছে সেই ভুলগুলো হচ্ছে তুমি কি করলা, রিভিউ করলা, যে আমার এই জায়গাগুলো ভুল হয়েছে, আমার এখানে ল্যাকিংসটা ফিল আপ করে ফেলবো। তুমি চিন্তা করবা যে এই 40টা কোয়েশ্চেন যাতে পরবর্তীতে কখনো যদি আসে আমার যাতে এইটার একটাও ভুল না হয়। তো এই একটা মেন্টালিটি রাখবা যে এক্সাম দেওয়ার পরে তোমার আসলে যেগুলো ভুল হচ্ছে সেগুলো রিভিউ করা, এই অভ্যাসটা তৈরি করো এখন থেকে যখন এক্সামগুলো দিবা যেগুলো ভুল হয় সেগুলো রিভিউ করো ভাইয়া, রিভিউ করো, বারবার বলতেছি। এর মধ্যে যেই কোয়েশ্চেনগুলো আসলে তোমার আসলে মনে হবে যে না এগুলো আমার একটু পয়েন্ট করে রাখতে হবে, যে আমি এটা ভুল করছি, এটা আমি আগে পড়ি না, এটাকে একটু পয়েন্ট করে রাখি, সেজন্য তুমি প্রয়োজনে একটা এক্সাম রিভিউ নামে একটা নোট খাতা রেখে দাও। যে এই টপিকটা আমি যেটা করতাম আমার অ্যাডমিশনে, আমার একটা নোট খাতাই ছিল যে আমি যেগুলো এক্সামে ভুল করতাম সেগুলো কি করতাম, আমি এই যে তোমার প্রত্যেকটা এক্সাম, যে এক্সাম 1 আমি এগুলো ভুল করছি, এগুলো আমার কি করতাম, আমি আলাদা নোট ডাউন করে ফেলতাম। তো এই অভ্যাসটা করো যাতে তুমি এক্সাম হলে যাওয়ার আগে বা মেইন পরীক্ষার আগে তুমি 1 সপ্তাহ আগে থেকে যাতে এই ভুলগুলো রিভিউ করতে পারো। তাহলে তুমি যেগুলো মেইনলি পারো সেগুলো তো তোমার মেমোরিতে থাকবে, বাট যেগুলো ভুল করে এক্সামে সেগুলো যাতে তুমি পরীক্ষার আগে আরেকবার তুমি সতর্কতার সহিত রিভিউ করতে পারো। সো এই অভ্যাসটা করে তোলো, অর্থাৎ এক্সাম দেওয়ার পর যেগুলো ভুল হয় সেগুলো রিভিউ করো, প্রচুর ইফেক্ট পাবা। দেন আসো একুরেসি বজায় রাখা। দেখো এই জিনিসটা আমি একটু বলি যে তোমরা অনেক সময় এক্সামে যেটা করো আসলে আবেগের বশে ভাবো যে আমরা আসলে বেশি দাগাইলেই মনে হয় আমার চান্সটা হবে। আমি একটা কথা সবসময় বলি না, আমি আমার জিএসটি 20-21 সেশনে আমি টোটাল 72টা প্রশ্ন দাগিয়ে আমি পেয়েছিলাম হচ্ছে কত 59.75, যেই মার্ক দিয়ে আমি জিএসটিতে মোটামুটি সব জায়গায় টপ পজিশনে ছিলাম, সব জায়গায় টপ সাবজেক্টে ছিলাম। তার মানে কি আমার কোয়েশ্চেনটা যখন কঠিন হবে তখন আসলে আমার এত দাগানোর প্রয়োজন নেই। তো তুমি যখন কোয়েশ্চেনটা দেখবা, দেখার সাথেই কিন্তু তোমার একটা ওই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা তুমি বুঝে যাওয়া, বোঝার সাথে সাথে তুমি চিন্তা করবা যে আমি কয়টা দাগাবো। এখানে অনেক ভাইয়ারা বলে দেয় যে না তোমরা বেশি দাগাও, বেশি দাগালে সমস্যা নেই, নেগেটিভ কয়টা খাবা, তুমি ধরো 5টা কোয়েশ্চেন দাগাইলা, 5টার মধ্যে যদি একটা হয়ে যায়, একটা হইলে তো তোমার বাকি 4টা ভুলকে তুমি কভার করতে পারতেছো। বাট আসলে ভাইয়া ওইটা না, ওইটা কখনোই হিসাব না। তুমি দেখবা যেটা তুমি পারোই না একবারে সেটা কখনোই দাগাবা না, যেটা পারো না সেটা কখনোই দাগাবা না, প্রয়োজনে কম দাগাও, যাতে ভুলটা কম হয়, নেগেটিভটা কম খাও। তো কম দাগাবা মানে যেটা তুমি পারো না, যেটা জীবনে দেখো না সেটা কখনো দাগাইতে যাবা না, যেগুলো বেশি কনফিউশন আসে সেগুলো দাগাবা না, অর্থাৎ একুরেসিটা বজায় রাখো যাতে নেগেটিভটা কম খাও। কারণ নেগেটিভের জন্য পোলাপান যে পরিমাণে আফসোস করে অন্য কোনো কিছুর জন্য কিন্তু সেই আফসোসটা তোমাদের হয় না। সো একুরেসিটা একটু বজায় রাখো। তাহলে আমি যে পয়েন্টগুলো বললাম ভাইয়া, এই পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারো, প্রথমত কি বললাম, চ্যাপ্টার ভাগ করে টাইপ ধরে পড়ো, তাহলে তোমার পরীক্ষার হলে গেলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এইটা ইম্পর্টেন্স ছিল, আমি এটা পড়ে আসছিলাম, এখান থেকে কোয়েশ্চেনটা আসছে। ঠান্ডা মাথা রিভিশন দাও এবং কি প্রত্যেকটা প্রশ্নের সাথে অপশনগুলো পড়ো, প্রয়োজনে ব্যাখ্যাগুলো দেখতে পারো। ব্যাখ্যা সেগুলো দেখবা বেশি করে যেগুলো হচ্ছে তুমি আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা যেগুলো কঠিন সেগুলো একটু ব্যাখ্যাগুলো দেখবা। তারপর কি বললাম, এক্সামে যেগুলো ভুল হয় সেগুলো রিভিউ করো, অর্থাৎ তুমি যে বাসায় যে এক্সামগুলো দিবা সেগুলো রিভিউ করবা। তারপর কি একুরেসি একটু বজায় রাখো, মানে কি নেগেটিভটা কম খাও। তাহলে এই কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করো, রেগুলার এক্সাম দাও, তাহলে ইনশাল্লাহ ভাইয়া তোমার সবকিছু ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। এখন এক্সাম যে দিবা, এক্সাম দেওয়ার জন্য কি লাগবে, অবশ্যই স্ট্যান্ডার্ড মানে এক্সাম লাগবে। তোমরা জানো যে অসমিয়াম 2023-24 সেশনে যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আছো, তোমরা জানো যে 2023-24 সেশনে আমাদের অসমিয়াম কতটা স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন করছিল। একমাত্র আমরাই ছিলাম মোটামুটি যে আমরা আসলে অনেক সহজ টাইপের কোয়েশ্চেন করতাম গতবার, এবং আমরা বুঝতে পারছিলাম যে আসলে এবার কৃষিটা সহজ হবে এবং কৃষিতে কিন্তু সহজ কোয়েশ্চেন আসছিল। বাট এইবারও ইনশাল্লাহ আমরা সেই স্ট্যান্ডার্ড বুঝেই কোয়েশ্চেনগুলো করবো, অর্থাৎ অসমিয়াম থেকে যে কোয়েশ্চেনগুলো করা হয় বা পরীক্ষা যেগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু একদম কৃষি স্ট্যান্ডার্ডে থাকে, কারণ এখানে যারা কোয়েশ্চেন করে সবাই কৃষিতে টপার। তো আমাদের এবারও তোমাদের রিকোয়েস্ট, আমরা একদম অল্প ফিতে একটা এক্সাম ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি, সেটা 15 তারিখ লঞ্চ হবে এবং যেটার ফি খুবই কম থাকবে। তো যারা প্রি বুক করবা তাদের জন্য হচ্ছে কি একটা ভালো মানের একটা ডিসকাউন্ট থাকবে। যারা প্রি বুক করবা আমার এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমার এই ভিডিওর ক্যাপশন হচ্ছে কি আমি তোমাদেরকে প্রি বুকের ফর্মটা দিয়ে রাখবো, প্রি বুক করলে একটা ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট তুমি পাবা এবং কোর্স ফিটা খুবই লিমিটেড থাকবে। সো যারা স্ট্যান্ডার্ড মানে একটা এক্সাম দিতে চাও তারা হচ্ছে কি আমাদের এই কোর্সটাতে একদম লিমিটেড ফিতে তোমরা এনরোল করতে পারো, এবং আশা করি তোমাদেরকে ভাইয়ারা অসমিয়াম থেকে যে পরিমাণ একটা সাপোর্ট দিবে ইনশাল্লাহ সেটা তোমার এক্সামের মার্ক বাড়ানো বা সামনে তোমার এক্সামের জন্য একটা ভালো স্ট্যান্ডার্ড মানে এক্সাম দেওয়াটা এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা তুমি অসমিয়াম থেকে ইনশাল্লাহ পাবা। তো আশা করি এই পয়েন্টগুলো মনে রাখলে ভাইয়া তোমার আসলে এক্সামে ভালো প্রিপারেশন থাকলে সেই প্রিপারেশনে আশানুরূপ মার্কটা ইনশাল্লাহ তুমি পাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।